এই লোকটাকে কেউ থামান, উনি কি শুরু করেছেন? কেউ কি একবারও খেয়াল করেছেন? এত বড় ভয়াবহ বন্যায় একটা শব্দ উচ্চারণ করলেন না, টিস্যু দিয়ে নাক মুছলো না, কোনো গোল মিটিং হলো না, প্রেস কনফারেন্স হলো না, কোনো শোডাউন দিলেন না, বন্যা কবলিত এলাকায় হেলিকপ্টারে পরিদর্শন করে নিজের ফোনে ভিডিও ধারণ করলেন না, হঠাৎ করে এসে বললেন তোমাদের জন্য 1000 কোটি টাকা ফান্ড করলাম। কি আজব একটা ব্যাপার, মা কাসাম। এটাই হচ্ছে নোবেল জয়ী মানুষের কাজ ও বুদ্ধি। রেসপেক্ট স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন তো দেখছি এয়ারপোর্টে ফ্রি টেলিফোন, ফ্রি ওয়াইফাই, হেল্প ডেস্ক, কাস্টমার সার্ভিস, দ্রুত লাগেজ প্রদান, ভালো ব্যবহার, লাগেজ ভাঙলে বা কোনো কিছু চুরি হলে স্টাফের স্যালারি থেকে টাকা কেটে নেওয়া হবে। কি চমৎকার একটা ব্যাপার! এগুলো দেখার পরে কি যে ভালো লাগছে, বলার ভাষা নাই। কোনো ঘোষণা দিলেন না, কোনো সেলফি তুললেন না, নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলের মালা গলায় পড়লো না, সাংবাদিক সম্মেলন করলো না, বাবা ও স্বামীর স্বপ্ন দেখলো না, সন্তান স্বজন হারানোর কোনো বেদনা কাহিনী ছাড়াই একটা ফোন কলে সব ঠিক করে দিয়েছেন। আসল কথা হলো ছাত্র সমাজ মানুষ চিনতে ভুল করে না, আর শিক্ষিত মানুষেরা চিল্লায় কম, কাজ বেশি করে। স্যালুট জানায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ও ছাত্রছাত্রী ভাই বোনদের। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।